যখনই কেউ আপনাকে গালি দিবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, একটি কাজ করবেন, ছোট্ট একটি আমল করবেন, এই আমলটা যদি আপনি করতে পারেন, যারাই আপনাকে গালি দিয়েছে, যারাই তুচ্ছ তাচ্ছিল্য করেছে, একদিন তারাই আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং তারাই আপনাকে সম্মান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি শিখাইছে। শুধু এই আমলটি আমাদেরকে শিখায় নাই, শুনলে আশ্চর্য হবেন। বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এবং আমাদের নবী পর্যন্ত প্রতিটা নবী এই আমলটা করছে। সুবহানাল্লাহ। এই জন্য যখন আপনি গরিব হবেন, অশিক্ষিত হবেন, গণ্ডমূর্খ হবেন, অসহায় হবেন, দেখবেন কিছু মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, কিছু মানুষ আপনাকে নিয়ে তামাশা করবে, হাসি ঠাট্টা করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, গালিগালাজ করবে। তখন আপনি কোনো কিছু বলবেন না, ছোট্ট একটা আমল করবেন। যদি ছোট্ট আমলটি করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যারাই তোমাকে গালি দিয়েছে, যারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তোমার বিপদের কারণে দেখবা একদিন তারাই বিপদগ্রস্ত হবে, আর তোমাকে আল্লাহ তাআলা একটা এমন জায়গায় পৌঁছে দেবে, অবশ্যই তারাও তোমাকে সম্মান করবে। আজকে তোমার দুর্বলতার কারণে, অসহায়ত্বের কারণে যারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তোমাকে গালি দিয়েছে, এমন একদিন আসবে তারাই তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। রব্বুল আলামিন বলেন, তোমরা কেউ কাউকে ভৎসনা দিবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কাউকে মন্দ নামে ডাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। আমাদের সমাজে দেখা যায় কিছু কিছু মানুষ গালিগালাজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মন্দ নামে ডাকে। না না, যখন আপনারা কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবে, মন্দ নামে ডাকবে অথবা খারাপ ভাষায় গালি দিবে, আল্লাহর উপরে সবর করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারী যারা, এদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। বিশ্বনবী বলেন, মান সামাতা নাজাত, যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পায়। ওয়া ইন্না মা'আল উসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরে সুখ রয়েছে। আজকে তোমার কষ্টের কারণে যারা তোমাকে গালি দেয়, যারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন একদিন আসবে তারাই তোমাকে ভালোবাসবে। তোমাকে আল্লাহ এমন একটা জায়গায় পৌঁছে দিবে, এমন একটা জায়গার মধ্যে তোমাকে আল্লাহ তাআলা পৌঁছে দিবে, তখন তারা তোমাকে সম্মান করতে বাধ্য, তোমাকে ভালোবাসতে বাধ্য। এই জন্য আল্লাহ বলে, এই যে দেখো না, কত রাজা বাদশাকে ফকির বানিয়েছি, কত ফকিরকে রাজা বাদশা বানিয়েছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ নবী, আপনি বলুন, সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন, আবার যার কাছ থেকে চান ক্ষমতা ছিনায় নেন। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আবার যার থেকে ইচ্ছা আল্লাহ তাআলা ইজ্জত ছিনায় নেয়। সবকিছু একমাত্র আল্লাহর হাতে। আজকে বিপদের মধ্যে আছেন, টেনশন করবেন না। তারা ক্ষমতার কারণে, অর্থের কারণে আপনাকে গালি দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, তামাশা করে, আপনাকে ভৎসনা দেয়, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। দুনিয়াতে যত নবী ছিল সবাইকে আল্লাহ বিপদ দিয়েছে, আর প্রতিটা নবী বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছে। জাকারিয়া নবী এমন সবর করেছে, এমন ধৈর্য ধারণ করেছে, ওনার মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ছিঁড়েছে, করাত দিয়ে চিড়ে ফেলেছে, তার উপর উফ শব্দটা বলে নাই, আল্লাহর উপরে সবর করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম 96 বছর পর্যন্ত সন্তান নাই, ধৈর্যশীল ছিলেন। 96 বছর পরে আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা নেককার সন্তান দান করলেন। শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালাম প্রায়
25 বছর পর্যন্ত ইউসুফ নবীকে হারাইয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করেছে, তবে আল্লাহর উপরে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সেই আল্লাহ তাআলা খলিল বানাইছে। ইউনুস নবী 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল, সবর করেছে। এই সবর এত বড় গুণ, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারী যারা, ধৈর্যশীল যারা, আল্লাহ পাক তাদের সাথেই থাকে। এই জন্য যারা আপনারা গালি দেয়, আপনাদেরকে গালি দিবেন না। আপনি শুধু একটা কাজ করবেন, চুপ থাকবেন। মালিক আজকে ক্ষমতার কারণে, অর্থের কারণে, আজকে যোগ্যতার কারণে তারা আমাকে গালি দিল, কিন্তু আমি জানি তুমিও তো আমাকে বানাইছো। আল্লাহ, যেই কারণে তারা আমাকে গালি দিল, এমন জায়গার মধ্যে আমাকে পৌঁছে দাও, আমি এদেরকে গালি দিব না, এদেরকে ভালোবাসবো। আপনি শুধু এতটুকুন আল্লাহকে বলবেন আর চুপ থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা তানাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পাওয়া যায়। এই যে চুপ রইলেন, ধৈর্য ধারণ করলেন, এতটুকুন ধৈর্যের কারণে আল্লাহ এমন খুশি হয়, আল্লাহ তাআলা একদিন আপনাকে ওই জায়গার মধ্যে পাঠাবে। আর যে আপনারে ভৎসনা দিল, আল্লাহ তাকে এই জায়গার মধ্যে পাঠাবে, তখন তারা আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলতের অহংকার কখনোই করবেন না। এগুলো তো ক্ষণস্থায়ী, এগুলো একদিন চলে যাবে। আপনি যখন মাটির নিচে চলে যাবেন, এই ধন সম্পদ, টাকা পয়সা সব পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। লোকমান হাকিম দেখতে কালো, খাটো, মোটা, সোটা, অশিক্ষিত, গণ্যমূর্খ, গোলামের ঘরে গোলাম। লোকমান হাকিমকে আল্লাহ এমন ভালোবেসেছে, আর লোকমান হাকিম আল্লাহকে এমন ভালোবেসেছে, যার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে একটা সূরাই নাজিল করেছে। আল্লাহ পাক লোকমান হাকিমের ব্যাপারে এটা সূরাই নাজিল করেছে। লোকমান হাকিম মালিকের বকরি বেড়া দুম্বাগুলো সারিয়া দিয়া পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলতো, আল্লাহ আমারে গরিব বানাইছো, অশিক্ষিত বানাইছো, গণ্যমূর্খ বানাইছো। ওগো আল্লাহ, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। আমার দিকে মানুষে তাকায় না, একবার তাকাইলে দ্বিতীয়বার আমার দিকে তাকায় না। ওগো আল্লাহ, আমার দুঃখ নাই। আমি জানি আমি যখন মরিয়া যাব, এই রক্ত গোশত মাটির সাথে মিশে যাবে, কোনো কাজে আসবে না। রে আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি যদি আমি লোকমানকে তোমার গোলাম বলে একটা ডাক দাও, তাহলে আমি লোকমানের চাইতে সুখী আর ভাগ্যবান কে আছে? কিয়ামতের ময়দানে তুমি আমাকে তোমার গোলাম বলে একটা ডাক দিও, এতেই আমি খুশি। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সাবধান, এই জমিনের মধ্যে ধম্ম ভরে চলো না, অহংকার করো না। কারণ তুমি কি পারবে? তোমার পায়ের জুতা দিয়ে এই জমিনকে ফাটিয়ে দিতে সম্ভব নয়। তুমি কি পারবে এই বিশাল পাহাড় থেকে বড় হয়ে যেতে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে কখনোই অহংকার করে চলো না, কাউকে গালিগালাজ করো না, ভৎসনা করো না, মন্দ নামে ডেকো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না, কাউকে নিয়ে হাসি ঠাট্টা আর তামাশা করো না। কারণ তাকেও আল্লাহ বানিয়েছে, তোমাকেও আল্লাহ বানিয়েছে। হয়তো তোমাকে সুন্দর বানিয়েছে, তাকে আল্লাহ একটু কালো আর গরিব বানাইছে। তুমিও যখন মরবা, মাটির সাথে মিশে যাইবা, সেও যখন মরবে মাটির সাথে মিশে যাবে। তোমার জন্য যেমন 3 কাপড়, তার জন্য 3 কাপড়। তোমার জন্য 3.5 হাত কবর, তার জন্য 3.5 হাত কবর। এই জন্য রাসূল বলে, সাবধান, কোন বান্দা বান্দিকে কেউ ভৎসনা করো না, গালি দিও না, মন্দ নামে ডেকো না। এটা আল্লাহ তাআলা মারাত্মক অসন্তুষ্ট হয়। এদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আযাব ঢেলে